নদিয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত ধোড়াদাহ বাজার সংলগ্ন এলাকায় আজ ৬টা বাড়ি আগুনে প্রায় ভস্মীভূত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দেখতে এসেছে জায়গাটা, এবং যাদের বাড়ি পুড়ে গেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কিভাবে আগুন লাগলো, কিভাবে আগুন লেগেছিল। আমরা ঘরে শুয়েছিলাম, শুই থেকে দপদপ করে আগুন জ্বলছে। আমরা বলছি কি যে হলো কোথা থেকে আগুন লাগছে দেখি, বাইরে বাড়ি দেখছি এই সাইড থেকে আগুন। এই সাইড থেকে যখন আগুন লাগে দেখিনি, আমি একা ঘর থেকে বেরিয়ে আমার ছেলে ঘরে টিভি মোবাইল দেখছে, আর আমি বাড়ি বাঁচ দিয়ে যতটুকু শক্তি পাই সেটুকু আমি বলছি আমি এই ঘর যদি বাঁচাতে পারি তাহলে আমার সব জিনিস বাঁচবে, ওই ঘরের জিনিস বাঁচবে। আমি তাই বলে আমি পাচ্ছি নি, একলাম পারি সবাইকে চিৎকার করে আমি ডাকছি, তারপরে সবাই এসছে। প্রথম আপনার বাড়িতে আগুন লেগেছে? না, আমার বাড়িতে না, আমার কাকার বাড়িতে। যার বাড়িতে আগুন লেগেছিল কিভাবে আগুন লেগেছিল? কিভাবে আগুন লেগেছিল সেটা বলতে পারবো না আমি ওখান থেকে ওই দিক থেকে আগুন। আপনারা জানেন কিভাবে আগুন? কিভাবে জানি না, সকালে রান্না হয়েছে ওই চুলোই ছিল। মানে সকালে যে রান্না হয়েছে সে চুলো। আপনাদের এলাকায় গ্যাসে রান্না করেন না? আমরা গ্যাসে রান্না করি সকাল 5টায়। আপনাদের বাড়ি গ্যাস নাই? গ্যাস কেনেন না কেন? গ্যাস কেনেন এমনি, টাকা পয়সার অভাব। আপনারা কিসে রান্না করেন? আমি আমার শ্বশুর বাড়ি হুগলি জেলা, আমি এখানে এসেছি, ওখানে অন্য জায়গায় ঘর হচ্ছে, ওখান থেকে এসেছি। তো আমার ওখানে 1 লাখ টাকা ছিল, কানের আর আংটির প্রমাণপত্র আমার ছিল, সবগুলি পড়ে গেছে। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমার প্রমাণপত্র পড়ে গেছে, সব ছেলেপিলে সব কিছু পড়ে গেছে। আমার এক জোড়া চুড়ি পড়ে গেছে, একটা আর একটা আছে, আর 50,000 টাকা। আচ্ছা, এই যে পুড়ে গেছে তারপরে সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পেয়েছেন? আপনার পুড়ে গেছে? কিছুই নেই, সব শেষ, আমাদের সব শেষ। আপনার নাম কি? আমার নাম কাজেম শেখ। আপনার কি কি পুড়েছে? আমাদের বাড়িঘর সবই, আর আপনার ওই যে মেয়ের মালা ছিল একটা, গিন্নির আপনার এই হাতের ছিল 2 জোড়া চুড়ি, আর এই যে এই কানের দুল, এইসবগুলো ছিল। কিছু পাননি? কিচ্ছু পাইনি। আচ্ছা, এই যে পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে কি দেওয়া হবে? পলিথিন লেগছে, আলু টালু লেগছে, এসব আর দুটো পলিথিন আর আলু দিয়েছে আপনাদের। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ধোড়াদাহের বাজার সংলগ্ন এলাকায় যে 6টি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে, পুড়ে গেছে। কেউ বলছেন যে উনুনে সকালবেলা রান্না করার পরে সেই উনুনের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং 6টা বাড়ি ভস্মীভূত হয় বলে বলছেন। আবার অনেকে বলছেন যে তাদেরকে উনুনেই রান্না করতে হয়, কেননা গ্যাস কেনার মতো, গ্যাস সিলিন্ডারের যে দাম, সে গ্যাস সিলিন্ডার কেনার মতো তাদের কাছে পয়সা নেই। জামাতি ইসলামী হিন্দের পক্ষ থেকে ত্রাণের কাজ করার জন্য এখানে আসা হয়েছে, অনেকে এসেছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব, এবং জানলাম এটা যে সরকারের পক্ষ থেকে পলিথিন এবং কিছু চাল আর কিছু কাপড় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু চাল, পলিথিন আর কাপড় তো 2 দিনের বিষয়। কিছু একটা ঘটনা ঘটলেই শুধু পলিথিন দিতে হবে বা চাল দিতে হবে। এই যে বাড়িগুলি ভেঙে গেছে, সরকারের উচিত, সরকার বলতে এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে, কিন্তু ত্রাণ ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের উচিত এই মুহূর্তে মানবিক দৃষ্টিতে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা। বিশেষত এই যে 6টি বাড়ি পুড়ে গেছে, এই 6টি বাড়িকে আবারও পুনর্বাসন করে তাদেরকে বসবাসের উপযোগী করে তোলা, এটা কিন্তু প্রশাসনের দায়িত্ব। আমরা আশা করব এই মানুষগুলিকে এইভাবে ফাঁকা মাঠে ফেলে না রেখে তাদের ঘর করে দেওয়ার দায়িত্ব নিক সরকার। নির্বাচন কমিশনের যেসব বাধ্যবাধকতা আছে, আইন আছে, সেগুলিকে মেনেই তারা মানবিক কারণে আসবেন, এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠনের লোক আছেন তারাও বিভিন্ন ত্রাণ নিয়ে এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াবেন। আমরা এখন যাব জামাতি ইসলামী হিন্দের পক্ষ থেকে ত্রাণের কাজ করা হচ্ছে, আমরা সেখানে যাব, তারা কি কি ত্রাণ দিচ্ছে সেটা জানার চেষ্টা করব। জামাতি ইসলামী হিন্দের জেলা সভাপতি মাকসুদুল হক তিনি আছেন, আপনার কাছে জানতে চাইব কি কি সাহায্য করলেন? এখানে দেওয়া হয়েছে 1 বস্তা চাল, তেল, আলু, ডাল, প্রাথমিক যেটা প্রয়োজন। এখন হঠাৎ করে আগুন ধরে যেটা বাড়ির সব কিছু পুড়ে গেছে, কারণ সেই জন্য এখন প্রাথমিক যে প্রয়োজন সেটা দেওয়া হয়েছে। এরপরে পরবর্তী পর্যায়ে কর্মীদের সহযোগিতায়, লোকাল মানুষদের সহযোগিতায় আরও কিছু সহযোগিতা করার চেষ্টা করা হবে। এর আগেও আমরা মহিষবাথানে 6টা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুনে পুড়ে, তাদেরকে আমরা সাহায্য এইভাবে করেছিলাম। আর ইতিমধ্যে আমরা প্রায় আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সময় যে কালেকশান করি তা দিয়ে প্রায় 2,43,000 টাকার মতো ত্রাণ আমরা বিভিন্ন সময় করেছি এই 1 মাসের মধ্যে। তো এটা আমরা সারা বছরই প্রায় করে থাকি। সাধারণ মানুষের বিপদে আপদে এই সংগঠন সবাই পাশে থাকে। আচ্ছা, আপনাদের দাবি কি? স্থানীয় কে আছেন? আমরা আছি। আপনারা কি চাইছেন? আমরা এদের ভালো চাইছি,
এদের মানে যেরকমভাবে পুড়ে গেছে এগুলো তো আমাদের দরকার, এরা প্রশাসন আগে আসুক, আমাদের পাশে দাঁড়াক, বিডিও, পঞ্চায়েত, বিডিও বলবেন। এখানে সাধারণ মানুষ কম বেশি সাহায্য করার দরকার। আর একটা ব্যাপারটা হচ্ছে যে সরকারি সংস্থা থেকে কিছুটা সাহায্য পেলে ফ্যামিলিগুলি একটু এগিয়ে যাবে, এইটুকু আমার বক্তব্য। একেবারে ঠিক কথা যে সরকারের উচিত এই মুহূর্তে এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানো। দ্বিতীয়ত এই এলাকার যে সমস্ত ধনী ব্যক্তি আছেন, যাদের হাতে টাকা পয়সা আছে, আমাদের এই ভিডিও যারা যারা দেখছেন তারা যদি এই পরিবার, এই 6টি পরিবারের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু খুব দ্রুত হয়তো 2-4 দিনের মধ্যেই বাড়িঘর করা এমন অসম্ভব কিছু হবে না। শুধু আপনাদের সহযোগিতা দরকার। আমরা থানারপাড়া থানা, নদিয়া জেলার করিমপুর 2 ব্লকে থানারপাড়া থানার অন্তর্গত ধরাদহ বাজার সংলগ্ন এলাকার 6টি পরিবার আগুনে আজ যে ভস্মীভূত হয়েছে, সেই পরিবারের কাছে এসেছি এবং আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে যেরকম পারেন সহযোগিতা করে এই পরিবারগুলিকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন।